সরাসরি পুলিশ এবং সাংবাদিক যুদ্ধ হয়েছে কালকে। এই দেশে কোনোদিন ভালো সাংবাদিক পয়দা হবে না, আমাদেরকে খেপানোটা ঠিক হবে না। গতকালকে যে ঘটনা আমরা দেখলাম, আমার কাছে কখনোই মনে হয়নি যে এই যুদ্ধটা সাংবাদিকদের বিরুদ্ধে করা হয়নি। সরাসরি পুলিশ এবং সাংবাদিক যুদ্ধ হয়েছে কালকে, সরাসরি। আমি পৃথিবীর কোথাও দেখিনি যে এভাবে সাংবাদিকদেরকে প্রকাশ্যে মারা হয়, তাও অহেতুক। কোন সাংবাদিক যদি সেখানে ডিস্টার্ব করতো, ঝামেলা করতো, হ্যাঁ তাকে পিটিয়ে সরিয়ে দিয়েছে, তা না। কালকের কর্মকাণ্ড দেখে, পুলিশের কর্মকাণ্ড দেখে মনে হয়েছে যে তারা স্পেশালি কোনো কিছু হাইড করার জন্য এটা করছে। এবং এই পুলিশদের কাছে আমরা জানতে চাই যে তোমরা কি হাইড করার জন্য সাংবাদিকদের মুখ বন্ধ করতে চাও, তোমরা কি লুকাতে চাও জাতির কাছে, সেটা আমাদের কাছে স্পষ্ট করো, ক্লিয়ার করো। সাংবাদিকদেরকে এভাবে ফেলনা ভাবলে চলবে না। আমি আমাদের সহকর্মী ভাইদেরকে বলবো, যারা মার খেয়েছেন, যারা রাস্তায় আছেন, তারা আরো 2টা করে ক্যামেরা ফিট করেন এবং প্রস্তুত থাকেন। এভাবে মার খেয়ে আমাদের পড়ে থাকলে চলবে না, আমাদের প্রতিবাদ করে বেঁচে থাকতে হবে। তবে আমি দেখেছি ইতিপূর্বে সাংবাদিকদের উপর যত হামলা হয়েছে, বিচার হয়নি। বিচারহীনতার একটা চরম খারাপ পর্যায়ে আমরা আছি। আর তাই তো আমি মাঝে মাঝে আফসোস করে বলি যে এই দেশে কোনোদিন ভালো সাংবাদিক পয়দা হবে না। যে জাতি, যে দেশ গুণের কদর করতে জানে না, প্রফেশনালিজমকে সম্মান করতে জানে না, সেখানে ভালো মানুষ, ভালো সাংবাদিক জন্ম হয় না। ঠিক সেরকম একটি খারাপ এবং অন্ধকারের দিকে আমরা যাচ্ছি। আমরা আশা করেছিলাম যে এই সরকার অন্তত সাংবাদিকদের এই দাবি দাওয়াগুলোর প্রতি, সাংবাদিকদের প্রতি যত্নশীল হবে, কিন্তু আমরা হতাশ। তাই আপনাদেরকে বলবো, যার যার জায়গা থেকে সাবধান থাকুন, সচেতন থাকুন। আর আপনারা চাইলে খুব অল্প দিনের মধ্যে সরকারের কাছে আমরা মাননীয় মহামান্য হাইকোর্টে একটা রিট করতে চাই সাংবাদিকদের নিরাপত্তার ব্যাপারে। আপনারা যদি সমর্থন দেন তাহলে আমরা সবাই মিলে সেটি করতে পারি। আর একটা ব্যাপার আমি আপনাদেরকে বলতে চাই, সরকারকে বলতে চাই, পুলিশ বাহিনীকে বলতে চাই, যার যার কর্মদক্ষতা দিয়ে যার যার পেশা দায়িত্ব পালন করবেন। আপনারা যেমন একটি পেশায় আছেন, আমরা আরেকটি পেশায় আছি। সামনে কয়েকদিন পরে নির্বাচন, নির্বাচনের আগে খোদ ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে যদি এই অবস্থা হয়, তাহলে সারা বাংলাদেশে যে সাংবাদিকরা আছে তারা কয়েকদিন পরে কি পরিমাণ মাইরটা খাইতে পারে একটা চিন্তা করে দেখেন তো। আমরা এখনই পুলিশ ভাইদেরকে, যারা আছেন, যারা সিনিয়র আছেন, তাদেরকে বলবো, আপনারা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আমাদেরকে দেখান যে আপনারা বিচার করতে পারেন এবং আপনারা ন্যায়ের পক্ষে আছেন। পাশাপাশি সামনে নির্বাচনে যাতে সাংবাদিকরা নির্বিঘ্নে কাজ করতে পারে সেই পরিবেশ আমাদেরকে দেন। মনে রাখবেন, আমাদেরকে খেপানোটা ঠিক হবে না। সবাইকে ধন্যবাদ।